যারা জুলুম করে দুনিয়াতে এদের সাজা দেয় কিনা? দুনিয়াতে এদের সাজা দেয় কিনা? এমন সাজা দেয়, যারা স্বৈরাচারী শাসক ছিল, ইতিপূর্বে যারা শাসক ছিল স্বৈরাচারী, বর্তমানেও যারা স্বৈরাচারী শাসন চালায়, ক্ষমতার জোর পায়া বন্দুকের গুলি দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, ক্ষমতার জোর পায়া নিরীহ মানুষকে জেলে বন্দী করে, মানুষের জীবন এবং মানুষের জানমাল সব কিছু নষ্ট করে দেয়, পরিবারকে ধূলিসাৎ করে দেয়। এই সমস্ত স্বৈরাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন সাজা দেয়, ইন্দুরের গর্ত পায় না পালাবার জন্য। ঠিক না বেটি? ইন্দুরের গর্ত পায় না পালাবার জন্য। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৃষ্টান্ত পেশ করেছে। কথা ক্লিয়ার? আমি আমার এই বাংলাদেশে যত রাজনীতির দল আছে, কোনো দলের খাতার মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে আমার নাম নাই। আমি একটা দল করি, সেটা হলো রসুলের দল। কোন দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলের অন্তর্ভুক্ত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী নিয়ে পৃথিবীতে এসেছেন, আমি সেই বাণী প্রচার করি। সুতরাং আমার কথা যদি কারো বিপক্ষে যায়, এতে আমার কিছু যায় আসে না। ঠিক না বে ঠিক? রসুলের দল করি। প্রিয় মুসলমান ভাইরা, হক কথা বলতে গেলে রাজনীতির ব্যক্তি হওয়া লাগে না। হক কথা বলতে গেলে কোরআন হাদিস জানাটাই যথেষ্ট। ঠিক না বে ঠিক? যেটা বলতেছিলাম, জুলুম যারা করে এদের শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতে তো আছেই। অতীতে যে সমস্ত জুলুমবাজদেরকে দেখছেন, ইতিহাস আপনারা জানেন, পড়েছেন, শুনেছেন, কোরআন হাদিসে আছে। ফেরাউনের জুলুমের যখন আপনার পতন ঘটল, পানি, যেই পানি খেয়া মানুষ জীবন ধারণ করে, যে পানি খেয়া মানুষ কি করে? জীবন ধারণ করে, সেই পানি এই জুলুমবাজের মৃত্যুর কারণ হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, জুলুমবাজ স্বৈরাচারী শাসক যত বড় শক্তিশালী, আল্লাহ তাআলা তাকে পতন ঘটায় তত সহজ জিনিস দিয়া। কথা বুঝাইতে পারি নাই? যে স্বৈরাচারী যত বেশি শক্তিশালী, তার পতন ঘটায় তত সহজ। কথা বুঝাইতে পারি নাই? নমরুদ আল্লাহরে মারতে গেছে, বোঝেন কি কি শক্তিটা তার গায়ে ছিল, নিজেরে কি মনে করছে, তীর নিয়ে আল্লাহরে গেছে মারতে, মাইরা বলে আল্লাহরে। আল্লাহ জিবরাইলের সাথে বসে হাসে, ওই যে দেখ আসতেছে, আমারে মারার জন্য আসে, আমারে মারতে আসতেছে। জিবরাইল মাথা নিচে করে আল্লাহর সাথে হাসে, সুযোগ দিয়ে রে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা করে আমি আল্লাহ কিন্তু বেখবর না, আমি সুযোগ দেই, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। ঠিক না বে ঠিক? জালেম বাজরা যদি এতটুকুন বুঝতো যে আল্লাহ তো আমারে বর্ষির মতো, টোপের মতো সুযোগ দিয়ে রাখছে, আমার তো সুযোগ দিয়ে রাখছে, কখন যে টান দিব, টান দিলে 1 ঘন্টা সময় না, 45 মিনিট সময় লাগে। ঠিক না বে ঠিক? এদেশের মানুষ বলেছে, হুজুর কি কয়, বর্তমান যিনি ক্ষমতাসীন দলের লোক আছেন, তারে আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবো না। হ্যাঁ, তারে ক্ষমতা থেকে মৃত্যু পর্যন্ত কেউ নামাইতে পারবো না, এরকম বলতো অনেকে। আমি তখন মাথা নিচু করে হাসতাম, মনে মনে বলতাম যে কোরআন হাদিসের কাহিনী, কোরআন হাদিসের আপনার যে ঘটনা, এগুলো আপনাদের জানা নাই। মনে মনে বলতাম, বুঝাইতে যেতাম না। দরকার কি? যখন সুযোগ আসবে তখন নিজের চোখে দেখবেন। 17 বছরের একজন স্বৈরাচারী শাসক 45 মিনিট সময় পায় না এই দেশ থেকে পালাবার জন্য। ঠিক না বেটি? এটা কার ব্যাপার? কার ব্যাপার? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, এখান থেকে শিখতে হবে, আমাদের এখান থেকে শিক্ষার বিষয় আছে। পাপ বাপকেও ছাড় দেয়। ঠিক না বেঠিক? এই জন্য এখনো সময় আছে, পাপ থেকে ফিরে আসেন। আজকে আমার কথার বিষয় হলো, এই সমস্ত স্বৈরাচারী শাসক আল্লাহ আমাদের উপরে চাপাই দিয়েছেন আমাদের কারণে। আমরা এই খাল কাইটা কি আনছি? বুঝাইতে পারছি কথা? এই সুযোগটা আমরাই করে দিয়েছি। দোষটা আমার, আপনার, আমরা সাধারণ নাগরিক যারা আছি, এই দোষটা আগে আমার। আমি সুযোগ করে দিছি আল্লাহরে, আল্লাহ জালেম শাসক চাপায় দেয়, আমি এই গুণাগুলি করতেছি। এজন্য এই গুণাগুলি থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত?
সুদ ছাড়বেন তো ইনশাআল্লাহ, ঘুষ ছাড়বেন তো ইনশাআল্লাহ, সমস্ত অশ্লীল কাজগুলোকে বয়কট করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ, কৃপণতা বাদ দিতে হবে, মসজিদ মাদ্রাসা অকতরে দান করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। যদি না করেন মনে করেন ভয় কেটে গেছে, অনেকে তো খুশিতে লাফাইতেছেন, লাভ কি? ওরে বাবা রে বাবা, কি লাভ? আল্লাহ এখন সুযোগ দিয়ে দেখছে, সরায় দেখছে যে দেখিনি ভালো হয় বাংলাদেশের মানুষ, যদি ভালো না হয় আল্লাহর কলমে সব কিছু লেখা আছে, ঠিক না বেটি? দুঃখ লাগে, বড় আফসোস লাগে, অনেক মুসল্লি আছে পাঞ্জেগানা নামাজি, হেরা ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, 17 বছর জ্বালাইছে, আমিও বাড়িঘর জ্বালাই দিই, করছে কিনা এই দেশের মানুষ? কি দরকার? জুলুম করছে, জুলুমের বিচারক তো একজন আছে, ঠিক না বেঠি? আপনি কেন বাড়িঘর জ্বালাইতে গেলেন? আপনি কি বিচারক মিয়া? আপনি কেন আরেকজনের ধন সম্পদকে লুণ্ঠন করতে গেলেন? আপনি কি বিচারক? এই হুকুম, এই অধিকার আপনাকে কে দিল? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, একজন স্বৈরাচারী শাসকের পতন হয়েছে আর লুটতরাজ আরো হাজার হাজার স্বৈরাচার তৈরি হয়েছে। এখন আল্লাহ যদি এর চেয়ে বড় আর একটা চাপায় দেয়, এটা আল্লাহর দোষ হবে? আমার উপর অনেকে রাগ করতেছেন আমি জানি, কিন্তু এই মিম্বরটা হলো হক কথার মিম্বর, এখান থেকে হক কথা বলতেই হবে। যদি আমার কেউ বিরুদ্ধচারণ করেন, তাহলে আমার বিরুদ্ধচারণ করা হলো না, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করা আছে। অনেকে আমার কানে আসছে, আমার কাছে খবর নেই তা না, অনেকে আমার বিরুদ্ধে কথা বলছেন আগে পিছনে, কয় হুজুরে কোরআন হাদিস দিয়ে কথা বলবে, রাজনীতির কথা বলে কেন? আরে মিয়া, কোরআন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে 80% রাজনীতির কথা আছে। কোরআন এর পৃথিবী চলবে, পৃথিবীর রাষ্ট্রগুলো চলবে মানুষের আইন দিয়ান না কোরআনের আইন দিয়া? তো কোরআন তো আসছে পৃথিবী সংশোধন করার জন্য, অতএব কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক না বেটি? যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা হবে, যেই রাষ্ট্র আলেম ওলামা দিয়ে পরিচালনা করা হবে, সেই রাষ্ট্রের মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে আরামায়েশে জীবনযাপন করবে। প্রিয় মুসলমান ভাইরা, শেষ কথা বলে শেষ করে দিই, আজকে একটু সময় বেশি লাগলে আপনাদের কষ্ট হইব। স্বৈরাচারী শাসকের বিদায় হলো, আপনারা চান নাই কেউ সে আপনার বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি? আপনারা অনেকে দীর্ঘদিন কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। অনেক কান্নাকাটি করছেন না? কি বলেন? অনেকে কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে, যে অপরাধের কারণে আমাদের উপরে তুমি এই গজব চাপায় দিছো, আল্লাহ এই অপরাধগুলো করবো না, এই অপরাধগুলো আমাদের থেকে, আমি আজকে থেকে অপরাধ করব না, এই জালেম শাসক আমাদের থেকে হটাও। এরকম দোয়া অনেকেই করছেন এবং চেষ্টাও করছেন রাজপথে। তা আপনাদের দোয়া এবং চেষ্টার বদৌলতে দূর হয়েছে, কিন্তু দূর হওয়ার পরে আবার যদি আপনি সেই কাজে যুক্ত হন, তাহলে এই দোষটা তো আবার আপনার, ঠিক না ভাই? ঠিক। এজন্য জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িঘর পোড়ানো হয়েছে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা হয়েছে। এটা কোনো মুসলমান রাষ্ট্রের কাজ হতে পারে? কোনো মুসলমান কাজ হতে পারে? যার বাড়িঘর জ্বালানো হয়েছে, যার ধন সম্পদ লুণ্ঠন করা হয়েছে, সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, রাষ্ট্রের সরকার আছে। দেশে যেহেতু একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, নতুন সরকার গঠন হবে, আইন বিভাগ গঠন হবে, আইন তাদের বিচার করবে, রাষ্ট্র তাদের বিচার করবে, ঠিক না বেটি? আপনি কোন যুক্তিতে একজনের বাড়িঘর জ্বালাই দিলেন? কোন যুক্তিতে একজনের ধন সম্পদ আপনি লুণ্ঠন করলেন? তাহলে আপনি একজন লুণ্ঠনকারী, আপনিও তো একজন দুর্নীতিবাজ। তাইলে তার সাথে আপনার সাথে পার্থক্য রইল কোথায়? কুকুরে কামড় দিয়েছে পায়, তাইলে কি কুকুরের পায়ে কি আমার কামড় দেওয়ার শোভা পায়? আমিও তো সেই রকম হয়ে গেল, কি কোন পায়? ক্ষমা হলো সবচেয়ে মহৎ গুণ। অপরাধ নিজের হাতে তুলে নেবেন না। আপনি যদি অন্যায় করে এই কাজগুলো করেন, আবার আপনার উপরে যদি চাপায় দেয়, এই দোষ আল্লাহর না। এজন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আমি যে গুণাগুলো করছি, এই গুণাগুলি আজকে থেকে আর করবো না, আমাদের উপরে এরকম শাসক তুমি চাপায় দিও না। আল্লাহ তোমার কাছে এমন একজন বাদশা চাই, এমন একজন রাজা চাই, যে জনগণের বন্ধু হবে,
এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যাদের আপনার সংবিধানে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু, লেখা আছে কিনা? পুলিশ জনগণের বন্ধু, তাদের সংবিধানে লেখা পুলিশ জনগণের বন্ধু। কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ রসুলের এক হাদিস আছে, দুই ব্যক্তি এমন আছে যে দুই ব্যক্তির অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের সাজা দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। এক নম্বর হলো জুলুমবাজ, আর এক প্রকার হলো আত্মীয়তার ছিন্নকারী। এই দুই প্রকার গুনাহকারী ব্যক্তির অপরাধের সাজা আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়।